7 দ্বারাই বলতেছে অ্যাবেটমেন্ট অফ এ থিং, এ পারসন অ্যাবেট দ্য ডুইং অফ এ থিং হো। আচ্ছা, ইনস্টিগেট, ইনগেজ এবং এইডস, এই তিনটা কারণে কোনো অপরাধের সহায়তা হয় এই তিনটা ভাবে। ইনস্টিগেট মানে প্ররোচনা দেওয়ার মাধ্যমে, ইনগেজেস মানে যুক্ত হওয়ার মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সাথে ষড়যন্ত্রে যুক্ত হয়, যার ফলে ষড়যন্ত্র অনুযায়ী কোনো কাজ করা হয় অথবা কোনো কাজ করা হতে বেআইনিভাবে বিরত থাকা হয়, এর ফলে কোনো কাজ করা হয় অথবা কোনো কাজ করতে কি হয়, বেআইনিভাবে বিরত থাকা হয় থাকে। আর তৃতীয় নম্বর বলতে আছে কোনো কাজ করে অথবা বেআইনিভাবে কোনো কাজ করা থেকে বিরত থেকে, এটাকে বলা হয় থাকে এইডস মানে সহায়তা, ঠিক আছে। হচ্ছে গিয়া ইচ্ছাকৃতভাবে বিরত থাকে, সেক্ষেত্রে হচ্ছে গিয়া কী হয়ে থাকে, এই মানে ইন্টেনশনালি এস বাই এনি অ্যাক্ট অর ইলিগাল অমিশন, সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাবেটমেন্ট। আর অ্যাবেটর দুষ্কর্মে সহায়তাকারীকে 108-এ বলা আছে এটা। আর দুষ্কর্মে সহায়তার ব্যাপারটা হচ্ছে কোনো কাজ থেকে বেআইনিভাবে বিরত থেকে সহায়তা করা একটা অপরাধ, যদিও প্ররোচনাদাতা স্বয়ং নিজে কাজটা করতে বাধ্য নয়। প্ররোচনাদাতা কর্তৃক অপরাধ সংগঠন করার জন্য এটা প্রয়োজনীয় নয় যে সাহায্যকৃত কাজটা সম্পাদিত হবে বা অপরাধ সংগঠনের জন্য প্রয়োজনীয় পরিণতি ঘটবে। প্ররোচনায় যথেষ্ট ফলাফল, এটাই বলতেছে ব্যাপারটা এরকম। সিকে খুন করার জন্য এ বিকে পরিচিত করে বি খুন করতে অস্বীকার করে, এ বিকে খুনের প্ররোচনা দান করার ফলে অপরাধের দোষী সাব্যস্ত হবে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ পাগলকে যদি ইনস্টিগেট করে, এখানে এটার ব্যাখ্যা তিনটা ব্যাখ্যা দিচ্ছে। প্রথম দুইটা ব্যাখ্যা তো বললামই, 3 নম্বর ব্যাখ্যাটা, প্রথম একটি হচ্ছে বেআইনিভাবে বিরত থেকে, ঠিক আছে। আর শুধু প্ররোচনায় যথেষ্ট, ঠিক আছে। 2 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে এটা। 3 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে পাগলকে ইনস্টিগেট করলেও, মানে ব্যাপারটা হচ্ছে যে যেই ব্যক্তিকে ইনস্টিগেট করবে তার ও যেই ব্যক্তি ইনস্টিগেট করবে তার মতো জ্ঞান নলেজ থাকা দরকার নেই, শুধু জাস্ট প্রয়োজনে যথেষ্ট। তার মানে পাগলকে ইনস্টিগেট করলে কীরকম হবে, এটা হচ্ছে অ্যাবিটার হিসেবে গণ্য করা হবে, এই তিনটা বিষয়। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার বলতেছে হচ্ছে এটার 5 নম্বর যে ব্যাখ্যাটা, 4 আর 5 নম্বর ব্যাখ্যা, এখানে 5 নম্বর ব্যাখ্যাটা আগে পড়ি, সেটা হচ্ছে এনগেজ। আচ্ছা, এনগেজটা কীরকম, ষড়যন্ত্রের মাধ্যমে, অ্যাবেন্টমেন্টের মাধ্যমে অপরাধ সংগঠনের জন্য যে ব্যক্তি অপরাধটা করে, তার যেই ব্যক্তি যেই ব্যক্তি অপরাধটা করে তার যে কাজের সাথে সাহায্যকারীর কাজের সমন্বয় অপরিহার্য নয়। যে ষড়যন্ত্রের ফলে অপরাধটা অনুষ্ঠিত হয় সেই ষড়যন্ত্রের সাথে তার যোগদানই যথেষ্ট, ঠিক আছে। সে যে যোগদান দেবে, হ্যাঁ। আর 4 নম্বর বলতেছে কোনো অপরাধে সাহায্য করা বা প্ররোচনা দেওয়া যেহেতু একটা অপরাধ, সেহেতু অনুরূপ সাহায্য বা প্ররোচনা দানে সাহায্য করা বা প্ররোচনা দেওয়াও অপরাধ। ওই 4 আর 5 হচ্ছে তোমার যাকে প্ররোচনা দিবে তাকে অন্য আরেকজন যে সাহায্য করবে, এ বিকে প্ররোচনা দিল, এবার সিনেমাকে একটা ব্যক্তি বিকে সহায়তা করলো, এই যে সাহায্যকারী সেও যদি এখানে ওই বিকে প্ররোচনা দান করে প্রত্যক্ষ পরোক্ষভাবে, সেও কিন্তু অপরাধ। আচ্ছা, সেও অপরাধী। আচ্ছা, তাহলে এই 5টা ব্যাখ্যা, সাহায্যকারী 2টা আর বাকি 3টা। আচ্ছা, বিদেশে সংগঠিত অপরাধ দেশের অভ্যন্তরে 108-এর কবল আছে বিদেশে যে সংগঠিত অপরাধ দেশের অভ্যন্তরে সহায়তাকরণ বা প্ররোচনা দান। অ্যাবেটমেন্ট ইন বাংলাদেশ অফ অফেন্স আউটসাইড ইট, কোনো ব্যক্তি বাংলাদেশে থেকে দেশের বাইরে অপরাধ সংগঠিত করার জন্য প্ররোচনা দিলে সেই ব্যক্তি উক্ত প্ররোচনার জন্য দায়ী হয়। পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট, একটা অ্যাবেটমেন্টের পানিশমেন্ট, ইফ দ্য অ্যাক্ট অ্যাবেটেড ইজ কমিটেড ইন কনসিকুয়েন্সেস ফলাফলে অ্যান্ড হোয়ার নো এক্সপ্রেস প্রভিশন ইজ মেড ফর ইটস পানিশমেন্ট, অর্থাৎ দুষ্কর্মের সহায়তার ফলে সহায়তাকৃত কাজটা সম্পাদিত হবার ক্ষেত্রে এবং তার শাস্তি বিধানার্থে কোনো স্পষ্ট বিধান না থাকবার ক্ষেত্রে দুষ্কর্মের সহায়তার শাস্তিটা কীরকম হবে, 109 দ্বারা বলতেছে। সেখানে বলতেছে হচ্ছে স্পষ্ট বিধান না থাকে তবে অনুরূপ সহায়তাকে যে অপরাধটি সংগঠনের সহায়তা করছে সেই অপরাধের জন্য যে দণ্ডের বিধান আছে, অপরাধটা সংগঠনে সহায়তার জন্য তাকে সেই দণ্ডিত করা হবে। মানে অপরাধের সহায়তা করার জন্য যে দণ্ড আছে, সহায়তাকারী যদি সেরকম কী দণ্ডের পানিশমেন্ট হবে সেটা যদি উল্লেখ না থাকে, তাহলে সহায়তা যে মানে কাজটা সরাসরি করলে যে দণ্ড হতো তারও সেই দণ্ড হবে। আচ্ছা, এবার আসি, অপরাধের সহায়তা নির্ধারিত শাস্তি থাকলে প্ররোচনা দানকারী সেই শাস্তি পাবে, শাস্তি না থাকলে সহায়তাকারী মূল অপরাধের শাস্তি পাবে, এটাই মূল কথা। 10-এ বলতেছে হচ্ছে সহায়তাকারী ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় হতে ভিন্ন অভিপ্রায়ে কাজ করার ক্ষেত্রে সহায়তার শাস্তি। পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট, ইন্টেনশন ভিন্ন হলে তাহলে কাজটা কীরকম হবে, 110, ঠিক আছে। মানে যদি ইন্টেনশন ভিন্ন হয়, ঠিক আছে, যে উদ্দেশ্যে সহায়তা করছে সেটা ভিন্ন উদ্দেশ্যে প্রয়োগ হলেও তার প্ররোচনা অনুযায়ী কাজ করলে যে অপরাধ হতো অপরাধের সহায়তাকারী সেটাই শাস্তি পাবে। অর্থাৎ আমি একটা কাজের জন্য তাকে প্ররোচনা দিলাম, সে অন্য একটা কাজ করলো, সেই কাজটা অপরাধ, ঠিক আছে, তখন সে সেম পানিশমেন্ট পাবে। আচ্ছা, আর কাজ ভিন্ন হইলে সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব। 110 বলতেছে সহায়তাকারী ব্যক্তি সহায়তাকারীর অভিপ্রায় হতে
মানে ইন্টেনশন হতে ভিন্ন ইন্টেনশনে কাজ করলে, ইন্টেনশন নিয়ে কাজ করলে, সহায়তাকারী একটা ইন্টেনশনে কাজ করতে বলছে, সে অন্য একটা ইন্টেনশন নিয়ে কাজ করতে বলছে, কিন্তু ওই ইন্টেনশনটা অপরাধমূলক ইন্টেনশন। এখন কাজটাই ভিন্ন করছে, তাকে বলছে গুলি করে মারতে, সে হচ্ছে বিষ খাওয়ায় মারা ফেলছে, ঠিক আছে? তো কাজটাই তো ভিন্ন হয়ে গেল। আচ্ছা, এই কাজটা প্রত্যক্ষভাবে সহায়তা করা হলে যে অপরাধ হতো, সেই অপরাধের জন্য যেভাবে এবং যতটুকু পর্যন্ত দণ্ড বিধান করা হয়েছে, সহায়তাকারী সেভাবে ততটুকু পর্যন্ত দণ্ড পাবে, ঠিক আছে? যে কাজের জন্য সহায়তা করছে সেটা ব্যতীত ভিন্ন কোনো কাজ সম্পাদিত হলেও তার নির্দেশে কাজ করলে যে অপরাধ হতো সেটারই শাস্তি পাবে। সহায়তাকৃত কাজ হতে ভিন্ন কোনো কাজ সম্পাদিত হলে ভিন্ন কাজটা অবশ্য সহায়তাকৃত কাজের সম্ভাব্য ফলাফল হবে। তাহলে 110 এবং 11 হচ্ছে, একটা হচ্ছে ইন্টেনশন ভিন্ন হলে, একটা হচ্ছে কাজ ভিন্ন হলে, ঠিক আছে? সব ক্ষেত্রে কি, ওই যে মূল অপরাধী যে অপরাধ করছে সেটার মতোই পানিশমেন্ট পাবে। যে ক্ষেত্রে সহায়তাকৃত কাজ ও সম্পাদিত কাজের জন্য সম্মিলিত শাস্তির জন্য দায়ী হয়, অ্যাবেটর সহায়তাকৃত কাজ ও সম্পাদিত কাজের জন্য সম্মিলিত শাস্তির জন্য দায়ী হয়। অ্যাবেটর হয় লাইবল টু কিউমুলেটিভ পানিশমেন্ট ফর অ্যাক্ট অ্যাবেটেড অ্যান্ড ফর দ্য অ্যাক্ট ডান। 112 বলতেছে, যদি সহায়তাকৃত বা পরিচিত কাজটা ছাড়াও সর্বশেষ ধারায় উল্লেখিত যে কাজের জন্য সহায়তাকারী দায়ী হবে সে কাজটাও সম্পাদিত হয়, একটা স্বতন্ত্র অপরাধরূপে গণ্য হয়, তবে সহায়তাকারী অপরাধগুলোর প্রত্যেকটার জন্য দণ্ডিত হবে। উদাহরণ তো দিই আমরা, তাহলে ব্যাপারটা এরকম। কথা হচ্ছে গিয়া, যে ক্ষেত্রে সহায়তাকারী সহায়তাকৃত কাজ ও সম্পাদিত কাজ সম্মিলিত শাস্তির জন্য দায়ী হবে। মনে করো 112 বলতেছে যে বিকে পরিচালনা দিল যে পুলিশ অফিসারকে সি নামক ব্যক্তিকে গ্রেপ্তার করা হতে বাধা দান করতে, শুধু পরিচালনা দিচ্ছে গ্রেপ্তারকৃত কাছ থেকে বাধা দান করতে। সি কী করছে, ওইটা তো করছে, ওই বি নামক ব্যক্তিটা এর পরিচালনা পাইয়া গ্রেপ্তার থেকে তো বাধা দিচ্ছে, তাকে আবার হচ্ছে আঘাতও করছে পুলিশকে। এখন পুলিশ কি দুইটা পানিশমেন্ট পাবে। এখন একই দুইটা ক্ষেত্রে পানিশমেন্ট পাবে, এও পানিশমেন্ট পাবে যদি এর জানা থাকে যে কাজটা করতে গিয়ে সেটা করতে পারে। যদি এর জানা থাকে যে না, কাজটা সে শুধু বাধা দানের জন্য বলছে, তাহলে সে শুধু ওইটুকুর জন্য পানিশমেন্ট পাবে। এখন সহায়তাকৃত লায়াবিলিটি টু অ্যাবেটরের যে লায়াবিলিটি হবে, একটা অ্যাবেটরের লায়াবিলিটি ফর অ্যান ইফেক্ট কজ, একটা ইফেক্টের জন্য কজ বাই দ্য অ্যাক্ট অ্যাবেটেড ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন্টেন্ট বাই দ্য অ্যাবেটর। সহায়তাকৃত কার্যের কারণে দুষ্কর্মে সহায়তাকারী দ্বারা অভিপ্রেত পরিণতি হতে ভিন্ন পরিণতির ক্ষেত্রে দুষ্কর্মে সহায়তাকারীর দায়িত্ব। তাকে বলছে একটা পরিণতি করতে, সে অন্য একটা পরিণতি করেছে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে যে যদি তার জানা থাকে, ঠিক আছে? 12 ব্যাপারটা হচ্ছে গিয়া অ্যাবেটরের কথাই বলছে 12, যে সহায়তা করবে আর কি, সে কী করছে, তাকে একটা কাজ করতে বলছে, সে অন্য একটা কাজ করছে, তার মানে সে দুইটা কাজে হচ্ছে দায়ী হবে। এখন 113তে যা বলছে হচ্ছে ব্যাপারটা এরকম যে এই একে একটা কাজ করতে বলছে, সে অন্য একটা কাজ যায় করছে, সেক্ষেত্রে কি ওই মানে বিকে একটা কাজ করতে বলছে, সে অন্য একটা কাজ করছে, এনামক ব্যক্তি পরিচালনা দেওয়া। তো এখন ওই কাজের জন্য কি ওরা লায়াবল হবে যদি এর জানা থাকে যে এই কাজের পরে কাজ করতে বলছি, তাই সে অন্য একটা কাজও করতে পারে, যেটাও অপরাধ, সেক্ষেত্রে সে লায়াবল হবে। 113। আচ্ছা, 14 হচ্ছে অপরাধ সংগঠনকারী সহায়তাকারীর উপস্থিতি। এই যে অপরাধ সংগঠনকারী সহায়তাকারীর উপস্থিতি, এটা বলছে 114 ধারায়। এখানে বলতে কোনো কাজ অপরাধ সংগঠনের সময় বা স্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও যে ব্যক্তি উক্ত কাজ বা অপরাধ সংগঠনের সহায়তাকারী বা পরিচালনা দানকারী হিসাবে দণ্ডিত হতো, সে কাজ বা অপরাধ সংগঠনের সময় বা স্থানে যদি সে ব্যক্তি হাজির থাকে, তবে সে ব্যক্তি উক্ত কাজ করার অপরাধ করেছে বলে গণ্য হবে। মূল কথা হচ্ছে এটা এরকম যে বিকে পরিচালনা দেওয়ার ফলে বি সিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো। বিকে পরিচালনা দিল সিকে মারতে, এখন বি কী করলো, সিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো। হত্যার সময় যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকে, সেক্ষেত্রে তার অপরাধ হবে 108 ধারায় পড়বে। আর যদি অপরাধ উপস্থিত থাকে তাহলে 114 ধারায় পড়বে। অপরাধ সংগঠনকালে সহায়তাকারীর উপস্থিতি 114 ধারার কথা বলা আছে। আচ্ছা, 115 বলতেছে যে মৃত্যুদণ্ডে সহায়তা করলেও সেক্ষেত্রে যদি অপরাধটা না ঘটে তাহলে 7 বছর পর্যন্ত সশ্রম বীরশ্রম কারাদণ্ড হবে, আর যদি অপরাধটা ঘটে তাহলে 14 বছর পর্যন্ত সশ্রম বা বীরশ্রম কারাদণ্ড হবে। মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের অপরাধের সহায়তাগণ অপরাধটা সংঘটিত না হলে কী হবে, হইলে কী হবে? আচ্ছা,